আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা দেখব অ্যাড্রেস ফর্মুলা কিভাবে ব্যবহার করা যায়। তো এই অ্যাড্রেস ফর্মুলাটি আমাদের জব ইন্টারভিউতে সবচেয়ে বেশি দেওয়া হয় বা জব ইন্টারভিউতে বেশি ধরা হয়। তো যেমন অ্যাড্রেস বলতে আমরা বুঝি যে এই যে আমাদের যে সেল মানে আমি যেই সেলে থাকবো সেই সেলের অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বলা হয়, মানে সেল অ্যাড্রেস বলা হয়, ঠিক আছে? তো আপনি ধরেন যেই সেলে ক্লিক করব সেই সেলের সেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দেখতে পারবো। তো আপনাকে ইন্টারভিউতে বলতে পারে যে আপনি যে সেলে আছেন এই সেলটা এই অ্যাড্রেস বার মানে এই অ্যাড্রেস বারটা বাদ দিয়ে আপনি বের করে দেখান, অথবা আপনি এটা বলেন যে কি কি ফর্মুলা ইউজ করলে বা কোন ফর্মুলা ইউজ করলে আমার এই অ্যাড্রেস বারটা আমি এখানে বের করতে পারবো। মানে এই অ্যাড্রেস বার ছাড়া আপনি কিভাবে আপনার এই সেলটাকে আপনি বের করতে পারবেন বা এই সেলের অ্যাড্রেসটা আপনি জানতে পারবেন যেটা কোন অ্যাড্রেসে আছে বা কোন সেলে আছে। তো এই অ্যাড্রেসটা বের করার জন্যই মূলত আমাদের অ্যাড্রেস ফর্মুলা। তাহলে এটাকে আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমত আমরা যে কোনো একটা সেলে আমরা দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমরা অ্যাড্রেস ফর্মুলাটাকে কল করব যে এ ডাবল ডি আর ই ডাবল এস, ঠিক আছে? অ্যাড্রেস ফর্মুলা কল করার পর দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমাকে চাইবে যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে চাচ্ছে রো নাম্বার। রো মানে এই যে আমার আড়াআড়ি ভাবে যা আছে যে যে 1 2 3 4 এইগুলো হচ্ছে রো নাম্বার। তো রো নাম্বার হইছে আমরা কত নাম্বার রোতে আমার এই বেসিক গুরু ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? তো এই যে আমার যে সেলটা আছে যেখানে লেখা আছে বেসিক গুরু ইউটিউব চ্যানেল, আমরা সাধারণত এইটার যে সেল অ্যাড্রেস আছে সেটা বের করব। তাহলে এটা আমার কত নাম্বার রো নাম্বারে আছে সেটা আমরা দেখি। এটা আমাদের 4 নাম্বার রোতে আছে, ঠিক আছে? 1 2 3 4 4 নাম্বার রোতে আছে। তো আমি এখান থেকে দিব 4। 4 দেওয়ার পর আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর দেন আমার সেকেন্ডটা চাইবে যে কলাম নাম্বার, ঠিক আছে? তো আমরা কত নাম্বার কলামে আছি? তো কলাম আর কলাম নাম্বার কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমার এখানে চাইছে কলাম নাম্বার। তো কলাম হইছে আপনার, যদি আমরা এই পাশে আসি, এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এগুলো হইছে আপনার কি কলাম। তো কলাম আমাকে চাইছে যে কলাম নাম্বার, তাহলে আমার 1 2 3 4 5, আমি কত 5 নাম্বার কলমে আছে, তো আমি এখান থেকে দিব 5। তারপর আমি এখান থেকে দিব কমা। এরপর আমার এখানে আছে এবিএস নাম্বার মানে অ্যাবসোলিউট নাম্বার, ঠিক আছে? অ্যাবসোলিউট নাম্বারে দেখেন আমাকে চারটা অপশন দিছে। একটা হচ্ছে অ্যাবসোলিউট, মানে এটা আপনাকে ডলার সাইন দিয়ে আপনার রো এবং কলাম লক করে দিবে, ঠিক আছে? আর 2 নাম্বার আছে অ্যাবসোলিউট রো, মানে শুধু রোটাকে লক করবে এবং কলামটাকে ফ্রি রাখবে। এরপরে 3 নম্বরে আছে রিলেটিভ কলাম এবং হচ্ছে অ্যাবসোলিউট কলাম, মানে রোটাকে ছেড়ে দিবে এবং কলামটাকে লক করবে। আর 4 নাম্বার আছে দুইটাকেই ছেড়ে দিবে। তো আমরা এখান থেকে 4 নাম্বারটা ইউজ করে নিব, ঠিক আছে? যে আমরা এখান থেকে 4 নাম্বারটাকেই ইউজ করব। আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখান থেকে 4 চলে আসবে, অথবা আমি জাস্ট কিবোর্ড থেকে 4 বাটন ক্লিক করলে এটা হয়ে যাবে। দেন আমরা দিব কমা। কমা দেওয়ার পর এখান থেকে দেখেন স্টাইল চাইছে, এখান থেকে দুইটা স্টাইল চাইছে A1। তো প্রথমটা হচ্ছে 0 থেকে R1C1 স্টাইল, আর দ্বিতীয়টা হচ্ছে A1 থেকে A1 স্টাইল। তো সাধারণত আমরা A1 স্টাইলে লেখালেখি করি বা সব ধরনের কাজ করে থাকি এক্সেলে। তো আমরা এখান থেকে 1 দিয়ে দিব, অথবা এই A1 স্টাইলের উপরে ডাবল ক্লিক করব, তাহলে এটা নিয়ে নিবে। দেন আমরা দিব কমা। তো এরপরে আছে শিট টেক্সট, মানে আপনি কত নাম্বার শিটে কাজ করতেছেন। তো যেহেতু আমি এখন এই শিটেই আছি, আমার অন্য কোনো শিটে যাওয়া লাগবে না, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই শিটটাই রাখবো, ঠিক আছে? তো আর এখানে যদি আমি অন্য কোনো শিটে থাকি তাহলে সেই শিটে সেই শিট নাম্বারটা দিয়ে দিলে এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমি এই শিটেই আছি মানে অ্যাক্টিভ এই শিটেই কাজ করতেছি, তাহলে আমার আলাদাভাবে আর কোনো শিট লাগবে না। তো সেক্ষেত্রে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে জাস্ট ইন্টার প্রেস করলে আমার এখান থেকে দেখেন এই যে আমার নাম্বারটা দিয়ে দিছে। তাহলে আমি যদি বেসিক গুরু ইউটিউব চ্যানেলের যে সেলটা আছে এটাকে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে E4 লেখা আছে। আর এই পাশে দেখেন এটাকেও আমাদের কিন্তু E4ই বের হইছে, ঠিক আছে? এই যে দেখেন এখানেও কিন্তু আমার E4টাই বের হইছে। তাহলে সাধারণত আমরা ইন্টারভিউতে যদি এই ধরনের কোশ্চেন থাকে বা অ্যাড্রেস ফর্মুলার কাজ থাকে বা আমাকে বলে যে আপনি আপনার যে সেলে আছেন সেই সেলটাকে আপনি অ্যাড্রেস বার খুঁজে বের করে দেন, তাহলে আমি সাধারণত এই অ্যাড্রেস ফর্মুলার মাধ্যমে এই কাজটা করে নিতে পারি। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম আরো অনেক ভিডিও পেতে বা এরকম ফর্মুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো ফর্মুলার প্রয়োজন হয় বা কোনো ফর্মুলা বুঝতে সমস্যা হয় বা আপনাদের পার্সোনালি কোনো ফর্মুলার প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যথাযথ সেটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম।